আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আজকে হয়তো কোনো একটা জিনিসের জন্য আপনি অনেক আশা নিয়ে বসে আছেন, কিন্তু কোনো কাজ হচ্ছেই না। আজকে ঈশ্বর আপনাকে বলতে চান, আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি। বাইবেলে একটা পর্বতের কথা আমরা অনেকবার শুনি, সেটা হচ্ছে জৈতুন পর্বত। এই পর্বত থেকে যিশুর স্বর্গারোহণ হয়েছিল, আর দ্বিতীয় আগমনে উনি এখানে আসবেন, এটাই বাক্যে লেখা আছে। আজ সেই জৈতুন পর্বতের উপর থেকেই আমি কথা বলছি। আমার পেছনে একটা গির্জাঘর আছে, তার পেছনে একটা টাওয়ার। এখানে আপনারা অনেকগুলি বিল্ডিং দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্টের সময় কিন্তু এখানে এত বিল্ডিং ছিল না। ওই সময় জেরুসালেমের লোকেরা থাকতো, কিন্তু এখন এখানেও বিল্ডিং আছে। কিন্তু বাইবেলের মধ্যে এই জিনিসটা লেখা আছে, প্রভু যীশু আবার আসবেন, উনার চরণে এখানে স্পর্শ করবে, আর পর্বত দুই ভাগে ভাগ হয়ে যাবে। তারপর জেরুসালেমে যাবেন। তখন যিশু রাজাদের রাজা হিসাবে আসবেন, আর বিচারক হিসাবে এই পৃথিবীতে আসবেন। সেই সবকিছু এখানেই পূর্ণ হবে। আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য এইটা, যোহন 11:40 পদ। যদি তুমি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, হে আমার ছেলে, অনেক জিনিসের অপেক্ষায় তুমি বসে আছো। যদি তুমি বিশ্বাস করো তাহলেই ঈশ্বরের মহিমা দেখতে পাবে। হে আমার মেয়ে, তুমি হয়তো আশা নিয়ে বসে আছো আর ভাবছ, আমার জীবনে কি অলৌকিক কাজ হবে, আমি কি সফল হব। আজকে ঈশ্বর বলছেন, তুমি বিশ্বাস নিয়ে থাকো, তখন তুমি অলৌকিক কাজ দেখতে পাবে। যিশুর একজন বন্ধু লাসার যখন অসুস্থ ছিল, তখন তার 2 বোন যিশুর কাছে খবর পাঠালো, কিন্তু যিশুর সেখানে আসতে অনেক দেরি হলো। লাসার মারা গেল, তাকে কবর দেওয়া হয়েছিল। যিশু 4 দিন পর আসলেন। এই পর্বতের পেছন দিকে একটা শহর আছে, যার নাম হচ্ছে বেথানিয়ে। সেখানেই যিশু অলৌকিক কাজ করেছিলেন। লাসারের মৃত্যুর 4 দিন পর যখন যিশু সেখানে আসলেন, 2 বোন আসলো। বিশেষ করে মার্থা যিশুর কাছে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্রভু, আপনি যদি আগে আসতেন আমার ভাই মারা যেত না। তখন যিশু বললেন, তুমি বিশ্বাস করলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। একই কথা প্রভু আপনাকেও বলতে চান। আপনি হয়তো ভাবছেন, সমস্যাটা তো অনেক বড়, এর সমাধান তো নিশ্চয়ই নেই। বিশ্বাস করুন, অলৌকিক কাজ হবে। যেখানে আপনি ভাবছেন সব শেষ, সেখানে ঈশ্বর একটা নতুন আরম্ভ করবেন। লাসারের জীবনটা তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যিশু সেখান থেকে একটা নতুন আরম্ভ করলেন। লাসার আবার জীবিত হলো। বিশ্বাস করলে অলৌকিক কাজ দেখতে পাবেন। আপনি বলুন, হে প্রভু, আপনি আবার অলৌকিক কাজ করতে যাচ্ছেন, তখন দেখবেন অলৌকিক কাজ হবে। আপনি বলুন, প্রভু যিশু, সম্পূর্ণ বিশ্বাস আমি করি। আমি বিশ্বাস করি এই সকল পরিস্থিতি আপনি পাল্টাতে পারেন। আমি বিশ্বাস করি আমার জন্য আপনি আশ্চর্য কাজ করবেন। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।